আমাদের মনে রাখতে হবে এই দেশের জাতীয়তাবাদ, এই দেশের উৎপাদন ব্যবস্থার স্ফুরণ ঘটানো এবং এই দেশের মানুষের পরিবর্তন করার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সংস্কার করেছিলেন বহুদলীয় গণতন্ত্র। আর সেই বহুদলীয় গণতন্ত্রের কারণেই আওয়ামী লীগ হয়েছিলেন। শেখ মুজিবুর রহমান কিন্তু আওয়ামী লীগকে ব্যান করে দিয়ে বাকশাল তৈরি করেছিলেন। জিয়াউর রহমানের কারণেই সেই দিন আজকে যারা জামাতে ইসলাম বলেন তারা দেশে ফিরে তাদের সংগঠন করতে সক্ষম হয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্র তিনি চালু করলেন এবং এই দেশটিকে আস্তে আস্তে ধীরে ধীরে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য যখন চেষ্টা করলেন, তখন আশেপাশের অনেকেই আমাদের এই দেশের উন্নয়ন যাত্রাকে মেনে নিতে পারে নাই। উন্নয়ন যাত্রাকে ধ্বংস করার জন্য তারা মনে করেছিল যে বাংলাদেশে জিয়াউর রহমান এবং বিএনপিকে রাখলে এই বাংলাদেশের উন্নয়ন দাবিয়ে রাখা যাবে না, বাংলাদেশের সমৃদ্ধিকে দাবিয়ে রাখা যাবে না। সেই কারণে আপনারা লক্ষ্য করেছেন চক্রান্তের পর চক্রান্ত, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেই দিন নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আপনাদের নিশ্চয় মনে আছে জিয়াউর রহমানের হত্যার পরেও কিন্তু আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ছেড়ে যান নাই। বিদেশিরা মনে করেছিল জিয়াউর রহমানকে হত্যা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করা গেলে এই দেশের উন্নয়ন, এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করা যাবে, কিন্তু আপনারা সেটা করতে দেন নাই। আপনাদের মনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ আপনাদের বুকে ধারণ করেছিলেন বিধায়ী আপনারা সেই দিন আবার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে আপনারাই সাহস জগিয়েছিলেন। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছিল আপনাদের কারণে, আমাদের সকলের কারণে। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে কি করলেন? বেগম খালেদা জিয়া এই দেশে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করলেন। আবারও চক্রান্ত হলো যে বিএনপিকে, জিয়াউর রহমানকে হত্যা করে কোনো সুফল পাওয়া যায় নাই, জিয়াউর রহমানের আদর্শকে ধ্বংস করা যায় নাই। প্রিয় বন্ধুরা আমার, সেই কারণেই এই দীর্ঘ 15-16 বছর আমরা বুকের মধ্যে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করেছিলাম। এই কারণে বিএনপিকে ভাঙতে পারে নাই, বিএনপিকে ধ্বংস করতে পারে নাই। বিএনপি এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে এই দেশের জনগণের ভালোবাসা নিয়ে আজকে টিকে আছে এবং আজকে বাংলাদেশের সমৃদ্ধির পথে বিএনপির নেতা তারেক রহমান 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। প্রিয় বন্ধুগণ, চক্রান্ত কিন্তু থেমে নাই। দেশের ভিতরে এবং বাইরে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। যে কোনো মূল্যের বিনিময়ে তারেক রহমান যাতে এই দেশে প্রবেশ না করতে পারে, চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে বাংলাদেশে যাতে কোনো নির্বাচন না হয়, চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে। কাজেই আজকে কিন্তু দিন খুব কঠিন দিনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে। আপনাদের কাছে এই কারণে আজকে খুব সংক্ষেপে আহ্বান জানাবো, আমরা বহু ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখেছি, আমরা বহু ধ্বংসলীলা দেখেছি।